ভিত্তি হলো পাঁচটা। এক নাম্বার হলো ঈমান, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। দুজাহানের সরদার সরকার দু আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল একতার সাক্ষ্য প্রদান করা। দুই নাম্বার হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। দুই নাম্বার হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কায়েমের কি অর্থ? নামাজ কায়েমের অর্থ হলো যথাযথভাবে যথাযথ নিয়মে পরিপূর্ণরূপে সালাত আদায় করার নাম হলো ইকামাতুস সালাহ। এর দ্বিতীয় অর্থ হলো নামাজের ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ প্রত্যেকটা নামাজ আদায় করা। এর তিন নাম্বার অর্থ হলো মুস্তাহাব সময়ে নামাজ আদায় করা। ওয়া ইকামিস সালাহ, আমি একা নামাজ পড়তেছি, আমার ছেলে নামাজ আদায় করে না, আমি একা নামাজ আদায় করতেছি, আমার স্ত্রী নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি, আমার বাবা নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি, আমার মা নামাজ আদায় করে না, আমি নামাজ আদায় করি, আমি রেগুলার মুসল্লি, আমার প্রতিবেশী এরা নামাজি না, এরা দিনদার না, এদেরকে নিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার নাম হলো ইকামাতুস সালাহ। এজন্য আল্লাহ তাআলা ঈমানের পরে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোনটা? নামাজ। নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়, নামাজের দ্বারা বান্দার গুনাহ মাফ হয়। সূরা হুদ 12 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, তোমরা দিনের দুই ভাগে নামাজ আদায় করো। ওয়া আকিমিস সালাত, আমরা নামাজ আদায় করো জুলাফাম। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, তরফুন মানে এক বছর, তরাফাইন মানে দুই বছর, নাহার মানে দিন। আল্লাহ বলেন তোমরা দিবসের দিনের দুই প্রান্তে দুই ভাগে নামাজ আদায় করো, দিনের শুরুতে আর দিনের শেষ অংশে। পরে পরে বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ আদায় করো। এখানে আল্লাহ তাআলা নামাজ যে 5 ওয়াক্ত এবং নামাজের ওয়াক্ত আল্লাহ সংক্ষিপ্ত আকারে এখানে জানায় দিলেন। ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা দিনের দুই ভাগে নামাজ আদায় করো। দুই ভাগে নামাজের প্রথম ভাগ হলো ফজরের নামাজ। এ ব্যাপারে কোনো ইখতিলাফের মতানক্য নয়। এক নাম্বার হলো ফজরের নামাজ আর দুই নাম্বার হলো আসরের নামাজ। মুফাসসিরিনে কেরাম বলেন মাগরিবের নামাজ। তবে ইবনে কাসিরের riwayat অনুযায়ী ফজর এবং আসরের নামাজ হলো দিনের দুই অংশের নামাজ। এক অংশ হলো ফজরের নামাজ আর দিনের শেষ অংশ হলো আসরের নামাজ। এই হলো দুই ওয়াক্তের নামাজ, ফজর এবং আসর। তারপরে আল্লাহ বলেন ওয়াজুলাফাম মিনাল লাইল, তোমরা রাতের কিছু অংশে নামাজ আদায় করো। এক নাম্বার হলো মাগরিবের নামাজ আর দুই নাম্বার হলো এশার নামাজ। এই মোট হলো 4 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আর হলো আসরের নামাজ আর হলো মাগরিবের নামাজ। 4 নাম্বার হলো ইশার নামাজ। আরেক ওয়াক্ত বাকি আছে, ওই ওয়াক্ত সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, তোমরা নামাজ আদায় করো যখন সূর্য হেলে পড়ে, যখন সূর্য ডলে পড়ে তখন তোমরা নামাজ আদায় করো। সূর্য কখন ডলে যায়? সূর্য যখন দ্বিপ্রহরে আমার আপনার মাথার উপর থাকে, এরপরে যখন সূর্য পশ্চিম আকাশে ডলে পড়ে তখনই হলো যোহরের নামাজ। কোন নামাজ?
জোহরের নামাজ, দুই আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা আমরা পাইলাম। আমরা যারা নামাজি, যারা মুসল্লি, উলামায়ে কেরাম, যারা তাবলীগের সাথে মেহনত করে, যারা তাবলীগের সময় লাগান, তাদেরকে বলে কারা? যারা বেনামাজি, এরা নামাজ আদায় করে না। এরা যারা নামাজ আদায় করে এদের ব্যাপারে মন্তব্য করে কিনা? এরা যে হুজুর নামাজ করে, 5 ওয়াক্ত নামাজ পাইলে কোথায়? কোরআনে কি 5 ওয়াক্ত আছে? তুমি তো কোরআন পড়তেই পারো না, তুমি তো কোরআনের রিডিংই পারো না, তুমি কোরআনের তর্জমা কি বুঝবা, তুমি কোরআনের ব্যাখ্যা কি বুঝবা?